আসসালামু আলাইকুম। আমি এখন f(x) সমান এই ফাংশনটি এক এক কিনা নির্ধারণ করো এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। তো এটা আসলে বোর্ড কোশ্চেন, দেখো বিভিন্ন বোর্ডে আসছে। এটা আসলে কুমিল্লা বোর্ড 2020, সিলেট বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড আর দিনাজপুর বোর্ড 2019। এই প্রশ্নটা কিন্তু বারবার আসছে। তো এক এক প্রমাণের আগে আমাদের যে কাজ করতে হবে, আর আরেকটু ইম্পর্টেন্সই বলি যে দেখো এতগুলো বোর্ডে কিন্তু এই প্রশ্নটা এই টাইপের এক এক নির্ধারণ আসছে। সব বোর্ডেই এই রাশি দেওয়া আছে এমন না, রাশি একটু চেঞ্জ আছে, কিন্তু এক এক ফাংশন কিন্তু অনেক জায়গায় আসছে। এক এক আসছে, ডোমেন রেঞ্জ আসছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে 1.2 থেকে প্রশ্ন খুব বেশি আসছে। অন টু আসছে, অর্থাৎ সার্বিক প্রমাণ আসছে, ডোমেন রেঞ্জ, সার্বিক বিপরীত, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে। তার মানে এই চ্যাপ্টার কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো সেই হিসাবে এক এক নির্ধারণটা আমি দেখাতে যাচ্ছি। এক একের পরে আমি দেখাবো অন টু বা সার্বিক, তারপরে এটা কিন্তু এক এক এবং সার্বিক আগের ক্লাসেও দেখাইছি, তারপরে আবার বোর্ড কোশ্চেনের আলোকে একটু দেখাচ্ছি। বিপরীত ফাংশন, তবে বিপরীত ফাংশন বের করে নিয়ে সেখান থেকে সমীকরণ গঠন করে এক্স এর মান বের করা, এগুলো আমি দেখাবো। তো এক এক প্রমাণের আগে আর অন টুর আগে কিন্তু আমাদের ডোমেনটা লাগে, ডোমেন রেঞ্জ লাগে হচ্ছে ইসের জন্য, ডোমেন কোডোমেন লাগে সার্বিক ফাংশনের জন্য, আর এক একের জন্য বিশেষ করে ডোমেনটা লাগে। আমাদের এখানে ডোমেন নাই, আমরা ডোমেনটা একটু বের করে নিব। তো ডোমেনটা এখানে বের করতে গেলে আমাদের যে কাজ করতে হবে, f(x) = 3x - 5 4x - 3, f(x) belongs to R হবে যদি ও কেবল যদি, আমাদের দেখতে হবে যে ডোমেন বের করার সময় x এর কোন কোন মানের জন্য f(x) সংজ্ঞায়িত। এই যে রিয়েল, f(x) belongs to বাস্তব, f(x) এর মান বাস্তব হবে কোন কোন মানের জন্য। তো আসলে এই মানগুলোকে আমাদের নিতে হবে হচ্ছে বাস্তব সংখ্যা থেকে, আর সেট থেকে, রিয়েল নাম্বারের সেটের মধ্যে কিন্তু ধনাত্মক সংখ্যা আছে, ঋণাত্মক সংখ্যা আছে, জিরো আছে, আমি ডোমেনের ক্লাসেও বলছি। তো ওই সেট থেকে নিতে হবে, নিয়ে আমাদের দেখতে হবে যে কোন জায়গায় বা এক্স এর কোন মানের জন্য এটা অসংজ্ঞায়িত হয়। তো আমরা জানি যে লবে এক্স এর মান যাই বসাই কখনোই অবাস্তব আসবে না বা অসংজ্ঞায়িত হবে না। কিন্তু দেখো হরে চলক থাকার কারণে হরে কিন্তু হর জিরো হতে পারবে না। তো এক্স এর এমন মান আছে যা বসাইলে হর জিরো হয়ে যাবে। যেমন দেখো এক্স এর মান যদি আমি 3/4 বসাই তাহলে কিন্তু হর জিরো হয়ে যায়। এই যে 4 4 কাটা, উপরে যায় হোক 3/4, উপরে জিরো হবে না, কিন্তু এখন নিচে জিরো হয়ে গেছে। তো আমাদের নিচে জিরো হতে পারবে না, তাহলে এটা সংজ্ঞায়িত হবে বা বাস্তব হবে যদিও কেবল যদি এত হয়, অর্থাৎ এত জিরো না হয়। জিরো যদি হয় তাহলে তো সংজ্ঞায়িত হবে না, অসংজ্ঞায়িত হবে। আমাদের সংজ্ঞায়িত দরকার, এই জন্য নট ইকুয়াল জিরো হলে সংজ্ঞায়িত হবে। অর্থাৎ 4x নট ইকুয়াল 3 বা x নট ইকুয়াল 3/4। তো ডোমেন f আর বাদ 3/4, এটুকু বের করার পরে আমাদের এক একটা করতে হবে। এটা বের করার পরে আমাদের এক এক প্রমাণ করতে হবে। এখন আমরা এক এক প্রমাণ করব। আমরা চেক করি এক এক ফাংশন নির্ণয়ের জন্য আমাদের যে কাজ করতে হবে, প্রথমে আচ্ছা 3x - 5 ডিভাইডেড বাই 4x - 3। তো প্রথম যে কাজ, আমরা সবসময় যে কাজ করব, এক এক ফাংশন বের করতে বললেই ডোমেন থেকে আমরা দুইটা এলিমেন্ট ধরে নিব, একটা x1 অথবা আমরা x1 x2 না ধরে আমরা অন্য প্রতীক ধরতে পারি, যেমন ab। তাহলে আমাদের ক্যালকুলেশন সহজভাবে বুঝতে সুবিধা হবে। এটা x1 x2 ধরলে অনেকটা দেখতে একটু ইয়ে লাগে, হিজিবিজি লাগে। AB belongs to আমরা লিখলাম ডোম f, এইভাবে করে লিখতে পারি। এখন
এটা ধরা অর্থ হচ্ছে যে এ এক্স এর মান এ হবে একবার, এক্স এর মান বি হবে একবার। এফ অফ এ বসালে এই পাশে হবে হচ্ছে 3a মাইনাস 5 4a মাইনাস 3। এফ অফ বি ইকুয়াল 3b মাইনাস 5 4b মাইনাস 3। এখন এফ কে এক এক বলবো কোন শর্তে, দেখো এখন এফ এক্স লিখতে পারি, শুধু এফ ও লেখা থাকে, এফ এক্স এক এক হবে যদি ও কেবল যদি এফ অফ এ ইকুয়াল এফ অফ বি হলে এ সমান বি হয়। তো আমরা এখন আমাদের কন্ডিশন কিন্তু এটা, আমরা এটা ধরে নিয়ে এটা প্রমাণ করব। যদি এটা ধরে নিয়ে এটা প্রমাণ করতে পারি, এটা এটা মানে কিন্তু এটা, এই যে এই মান দুইটা সমান ধরে নিয়ে যদি এটা দেখাতে পারি তাহলে আমাদের হয়ে যাবে। অর্থাৎ এটা যদি সমান হয় তাহলে এটা সমান এর লিখব। অতএব 3a minus 5 divided by 4a minus 3 equal 3b minus 5 divided by 4b minus 3। তো এটাকে আর গুণ করব, 3a minus 5 into 4b minus 3 equal 4a minus 3, এটা আগে লিখলাম, এখন এই দুইটা গুণ হবে। তাহলে এখন গুণ করব, 3 4 12 এ বি বিয়োগ 9 এ, আবার প্লাসে মাইনাসে মাইনাস 20 বি মাইনাসে মাইনাসে প্লাস 15। একইভাবে সেম রেজাল্ট এদিকে দেখো, 3 4 12 এ বি মাইনাস 20 এ, তারপরে মাইনাস 9 বি মাইনাসে মাইনাসে প্লাস 15। আমরা এক কাজ করতে পারি, যে কোনো একটা প্রতীক এ অথবা বি বামে রাখতে পারি আর বাকি সবগুলোকে আমরা ডান দিকে দিয়ে দিতে পারি। তো আমি এ নিতে চাচ্ছি বামে, শুধু এ যেগুলোতে সিঙ্গেল এ আছে শুধু সেটাই বামে রাখবো আর সব ওই পাশে দিয়ে দিব। তাহলে কি রেজাল্ট আসে, শুধু 9 এ লিখলাম আর 20 এটা এই পাশে নিয়ে আসলাম। এখন সবগুলো ওই পাশে চলে যাবে। আচ্ছা এই পাশ থেকে আগে লিখি, 12ab মাইনাস 9b প্লাস 15। এই পাশ থেকে লিখবো, এখন ডান পাশ থেকে লিখলাম একটা, এটা চলে যাবে প্লাস 20b মাইনাস 15। তাহলে দেখো প্লাস 15 মাইনাস 15 কাটা, আবার প্লাস 12ab মাইনাস 12ab কাটা। তো রেজাল্ট থাকতেছে কি দেখো, 11। 20 থেকে 9 গেলে 11a ইকুয়াল, দেখো এদিকেও 11b থাকে, তো 11 দিয়ে ভাগ করলে কি হয়ে গেল, a সমান b। অতএব f 1 আমাদের নির্ধারণ করতে বলছে, শর্ট না, দেখাইতে বললে শর্ট লিখতাম বা প্রমাণ করতে বললে প্রুফ লিখতাম। এটা অ্যান্সার, আমাদের ডিসিশন, এটা অ্যান্সার। আলহামদুলিল্লাহ হয়ে গেল 1 প্রমাণ। এখানে আর একটা বোর্ড কোশ্চেন উঠালাম, এটাও এই যে দিনাজপুর বোর্ড 2019, এই প্রশ্নটাই আসছে দিনাজপুর বোর্ডে 2019 সালে। এত ফাংশন 1 হলেও অন্ট নয়, তো 1 প্রমাণ কিন্তু আগের মতো, এই যে মাত্রই একটা 1 দেখাইছি সেই রকম, এই জন্য আমি এখানে 1 দেখাবো না। অন্টু বা সার্বিক, অন্টু বা সার্বিক নির্ণয়, এই অন্টু কিন্তু ইংলিশেও এইভাবে লিখতে পারে। তাহলে অন্টু প্রমাণ করতে গেলে আমরা কিন্তু
অবশ্যই রেঞ্জ বের করব, রেঞ্জ বের করে এটা কোডোমেন দেওয়া আছে, কোডোমেনের সাথে মিলাবো। কোডোমেনের সাথে যদি মিলে যায় তাহলে এক এক হবে, আর যদি না মিলে তখন এক এক হবে না। আর এদের ডোমেন, এই পুরোটুকু হচ্ছে ডোমেন। তাহলে আমাদের কাজ হবে কি, দেওয়া আছে হচ্ছে fx সমান 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস 5x। ধরি y সমান 1 প্লাস এক্স 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 5x। তো এখন যে ইকুয়েশনটা পেলাম এটা হচ্ছে যে x y এর y x এর মাধ্যমে প্রকাশ আছে, আমরা এটাকে উল্টাবো। এখন x কে y এর মাধ্যমে নিব, তাহলে এখানে আড়াআড়ি গুণ করলে হচ্ছে y মাইনাস 5xy 1 প্লাস x। তাহলে 1 মাইনাস y আর 5x তো ওই পাশে চলে গেলে 5xy প্লাস x। এখান থেকে x কমন নিয়ে লিখলাম আগে 5y প্লাস 1, আর সাইড চেঞ্জ করলাম, তাহলে x সমান পাচ্ছি y মাইনাস 1 ডিভাইডেড বাই 5y প্লাস 1। এখন x belongs to r হবে যদি ও কেবল যদি আমার এখানে হরে যেহেতু চলক আছে তাহলে হর নট ইকুয়াল 0 এত হয়, অর্থাৎ এটা সলভ করলে আমরা পাচ্ছি কি নট ইকুয়াল মাইনাস ওয়াই বা ওয়াই নট ইকুয়াল মাইনাস 1/5। রেঞ্জ f ইকুয়াল আর বাদ মাইনাস 1/5 নট ইকুয়াল, দেখো করবেন, অতএব f অন টু ইংলিশেও লিখতে পারে বা সার্বিক মান। দেখানো হলো। আসলে এখানে যে এইটা আমরা পাইছি রেঞ্জ এটা, আর কোডোমেন নট, কোডোমেনটা আসলে এই যে কোডোমেন, এটা হচ্ছে কোডোমেন, এই কোডোমেন আর রেঞ্জ হচ্ছে সমান হলেই এটা সার্বিক হতো, দুইটা যেহেতু সমান না এই জন্য সার্বিক নয়। এখন আমাদের থাকলো বিপরীত ফাংশন দেখানো। বিপরীত ফাংশন বের করতে হলে একেবারে ইজি প্রসেস, আমরা এই রেঞ্জ বের করার জন্য এই পর্যন্ত আসবো, রেঞ্জ বের করার জন্য এই পর্যন্ত আসার পরে বিপরীত ফাংশনের জন্য যে কাজ করতে হবে, বিপরীত ফাংশনের জন্য আমাদের এই এক্স এর জায়গায় আমরা এটা লিখব f ইনভার্স y ইকুয়াল y মাইনাস 1 5y প্লাস 1। এখন এটা কোত্থেকে আসলো, এটা দেখো আমরা এখানে এই যে fx এর পরিবর্তে এটা নিছিলাম, আমি একটু রাফ দেখাচ্ছি, দেখো রাফ আমরা ধরেছিলাম হচ্ছে কি fx ইকুয়াল y। এখন x যখন লিখবো তখন f টা ওই পাশে সাইড চেঞ্জ হয়ে f ইনভার্স হয়ে যাবে, এই জন্য কিন্তু f ইনভার্স y। এখন চলক পরিবর্তন একটা কথা আছে, এই যে আমরা চলক পরিবর্তন করতেও পারি নাও পারি, দেখো এই হলো বিপরীত ফাংশন। তাহলে এটা দাঁড়ালো কি স্মল f, স্মল f যে যে এরকম থাকবে, ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল লিখবা, স্মল থাকলে স্মল লিখবা। এখন আমরা আমাদের মেন ছিল এটা, এই ফাংশনের বিপরীত ফাংশন এটা বেরোলো, বিপরীত ফাংশন। এখন কখনো কখনো দেখবা যে এইভাবে থাকে,
যে এফ ইনভার্স 3 এফ ইনভার্স -3, তখন খালি এখানে এই শুধুমাত্র এই পাশে মান বসিয়ে দিলাম, দিতে হবে। সাপোজ -3 নিলাম, তাহলে উপরে দেখো -4 আর নিচে হচ্ছে -15 + 1, তাহলে -4 -4 2/7। এইভাবে করে আমরা বিপরীত ফাংশনটার কাজ করব। তাহলে দেখো বিপরীত ফাংশন বা এফ ইনভার্স এক্স এটা কিভাবে নির্ণয় করব। তো এই যে এই ফাংশনটা দেওয়া আছে, এর যদি বিপরীত ফাংশন নির্ণয় করতে হয়, এত এর বিপরীত ফাংশন বা এফ ইনভার্স এক্স নির্ণয়, বা এভাবেও থাকতে পারে, এই যে এটা গেল, তারপরে আবার এমন থাকতে পারে, একটু আগেই দেখালাম, এই যে এমন থাকতে পারে। এইভাবে করে বিভিন্ন রকম করে কিন্তু থাকে, অবজেক্টিভও থাকে, সাবজেক্টিভও থাকে। তো আমরা যদি এটা সমাধান করি, আবার ইকুয়েশন করা থাকে, আমি ইকুয়েশন দেখাবো। দেখো, তো এটা সমান যদি আমরা এর যদি বিপরীত ফাংশন নিতে চাই, তাহলে কিভাবে নিব? 3x - 5 4x - 3। আচ্ছা, এখন ধরি y = 3x - 5 4x - 3, বা এখন আমি যদি আড়াআড়ি গুণ করি, তাহলে দাঁড়াচ্ছে কি 4xy - 3y = 3x - 5, বা আমাদের মেনলি এখন x এর মান বের করব, এই জন্য x গুলোকে বামে আর y গুলো ডানে যাবে। দেখো, এখান থেকে x কমন দিলে 4y - 3, আর এটা হলো 3y - 5। (3y - 5) divided by 4y - 3 পেয়ে গেলাম। রেঞ্জ বের করার মতোই। এখন এই x এর জায়গায় আমরা কি কাজ করব, এখানে একটু রাফ করে নিই। এই আমরা কিন্তু এটার পরিবর্তে এটা নিছি, তাহলে লিখলাম কি f(x = y)। এখন x লিখবো যখন, তখন f চলে যাবে সাইড চেঞ্জ ওই পাশে, y, এই যে x সমান হচ্ছে f ইনভার্স y। তাহলে আমরা এই x কে চেঞ্জ করব, এখন x কে চেঞ্জ করে f ইনভার্স y দিলাম, আর ডান পাশে যা ছিল তাই রাখলাম, 3y - 5, আর নিচে হচ্ছে 4y - 3, বা এখন y এর পরিবর্তে এই যে চলক চেঞ্জ, চলক যে কোনো কিছু দিয়ে চেঞ্জ করা যাবে, এক পাশে চেঞ্জ করলে আরেক পাশেও চেঞ্জ করতে হবে। তাহলে এটাই হলো f(x) এর বিপরীত ফাংশন। f(x) এর বিপরীত ফাংশন f ইনভার্স x = 3x - 5 / 4x - 3। আচ্ছা, এখন আমরা যখন এইভাবে সংখ্যা বসাবো, এই সংখ্যাগুলো বসাবো, তখন কিন্তু এই চলক চেঞ্জ করে আর বসানোর দরকার নেই, এটা দরকার নেই, সরাসরি y এর মান আমরা ওইটা বসা দিই। এই যে y এর জায়গায় আমরা যদি 1 বসাই, তাহলে কি আসছে? 3 × 1 - 5 4 1 - 3, তাহলে নিচে দেখো 1 হয়, আর উপরে হচ্ছে -2 হয়, তার মানে শুধুমাত্র -2।
তো আবার এমনও হতে পারে, দেখো এত সমান এত হলে, এটা একটা প্রশ্ন, এফ ইনভার্স এক্স সমান এত হলে এক্স এর মান কত, এটা আলাদা একটা প্রশ্ন। এটাও কিন্তু 2020 সালের বোর্ড প্রশ্নে আসছে, এটাও বোর্ডের প্রশ্নে আসছে। তাহলে আমরা এই যে এখন ইকুয়েশন হয়ে যাবে, দেখো এটার মান কিন্তু আমাদের আছে, এটা 3x - 5 4x - 3 ইকুয়াল x ইন্টু এই যে কত -2। আমি আবার ক্যালকুলেশন দেখে নিই, 1 বসানোর কারণে হচ্ছে কত 3 × 1, তাহলে -2 হবে, আর নিচে হচ্ছে 1 হবে। হ্যাঁ ঠিক আছে, তো এখন আমাদের এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পেয়ে যাব। ক্যালকুলেশনটা আসতে কত দেখো 3x - 5, আর এটা এই পাশে চলে যাবে, তাহলে হচ্ছে -2x ইন্টু 4x - 3। আচ্ছা আমরা ওই পাশে একটু ওইটা মুছে দিই, তাহলে এটা করলে মোটামুটি বলা যাবে যে এই চ্যাপ্টার সংক্রান্ত যেভাবে প্রশ্ন ঘুরিয়ে দিক বা যাই দিক এর মধ্যে থেকেই আসবে ইনশাল্লাহ। যত আইটেম আছে আমার এটা করলে সবগুলো হয়ে যাবে -8x² + 6x, 3x - 5 ইকুয়াল -8x + 6x। এখন 8x² যদি এই পাশে নিয়ে আসি, পামে নিয়ে আসি, উপর থেকে মুছতে মনে হয় ভালো হবে। আমাদের এই ইকুয়েশনটা আমরা সলভ করে x এর মান বের করব। 8x² + 3x - 6x - 5। তাহলে দেখো এটা প্লাস হয়েছে, এটা মাইনাস হয়েছে, আর এই দুটো যা ছিল তাই আছে। তাহলে ক্যালকুলেশনে কি আসতেছে 8x² - 3x - 15, 5 8 এ 40। দেখো এটা কিন্তু মিডল টার্মেই হয়ে যাচ্ছে, 5 5 8, এই যে 8 5 5 8 এ 40, আবার 8 থেকে 5 বিয়োগ করলে সেই 3, এটাও ঠিক আছে। -8x + 5x - 5, 8x কমন গেলে দেখো x এর মান আমরা পেয়ে গেলাম। মোটামুটি বোর্ডের প্রশ্ন দেখে আমি যতটুকু দেখছি যে এইগুলো রিলেটেড প্রশ্নই। আর একটা প্রশ্ন করা যায় বিপরীত ফাংশন করে সেটা এক এক করা। তো বিপরীত ফাংশন করে যদি এক এক করতে বলে আসলে কিন্তু একই ব্যাপার, কারণ আমি এক এক দেখাইছি, বিপরীত ফাংশনও দেখাইছি। বিপরীত ফাংশন করার পরে সেটাকে এক এক দেখাতে হবে। এই যে f ইনভার্স x এক এক কিনা নির্ধারণ করো, এটাও বোর্ড প্রশ্ন আসছে, এটাও এই প্রশ্নের মধ্যে আছে। এই বোর্ডগুলোর মধ্যেই এই প্রশ্নটাও আসছে। তো এটাকে কিভাবে সলভ করব, আমি প্রথম এই ক্লাসের মধ্যেই প্রথম যেটা এক এক দেখালাম ঠিক সেটা এক এক ওই রকমের করে এক এক দেখালেই এটা হয়ে যাবে। এমনকি ওটাও এই রাশি দিয়েই করা আছে। এখন আমাদের এই ফাংশনের জন্য বিপরীত ফাংশনটা আসছিল কি, এটার সমাধান যদি করতে যাই প্রথমে কিন্তু আমাদের প্রথম কাজটুকু করে নিতে হবে, প্রথম বিপরীত ফাংশন বের করে নিতে হবে। অর্থাৎ এটা সমান বিপরীত বের করে
প্রথমে এই অঙ্কের মধ্যে বের করা আছে, তাহলে এটা সমান আমাদের রেজাল্ট আসছে কি 3x - 5 ডিভাইডেড বাই 4x - 3। আসলে এই প্রশ্নটা এখানে এমন ভাবে সাজানো আছে যে এটা কিন্তু ফাংশন আর বিপরীত ফাংশন সেম জিনিস। আবার মনে করো না যে এটাই এখানে লেখা হয়েছে, না, বিপরীত ফাংশন বের করেছি, দেখবা যে এটার আগে এই ক্যালকুলেশনের আগে বিপরীত ফাংশন বের করা আছে, সেখানে দেখবা যে এটাই আসছে রেজাল্ট। তো এটাকে এক এক করার জন্য যা দরকার সেটা সেইভাবে করলেই হয়ে যাবে। নর্মাল ফাংশন এক এক যেভাবে, এটাও সেইভাবেই করতে হবে।